চুয়াডাঙ্গার রেলবাজার এলাকায় নির্মাণাধীন ওভারপাস এখন সাধারণ মানুষের জন্য যেন এক বিড়ম্বনার নাম। নির্ধারিত সময় পার হলেও শেষ হয়নি কাজ। এতে ভেঙে পড়েছে আশেপাশের রাস্তাঘাট, দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, চালক ও ব্যবসায়ীরা। নির্মাণাধীন ওভারপাসের কাজ এখন স্থানীয়দের কাছে গলার কাটা। দীর্ঘদিন ধরে কাজ চললেও নেই দৃশ্যমান অগ্রগতি। এরই মধ্যে আশেপাশের সড়কগুলো ভেঙে খানখন্দে পরিণত হয়েছে। যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা আর সাধারণ মানুষের জন্য প্রতিদিনের যাতায়াত এখন এক কঠিন চ্যালেঞ্জ। এই রাস্তা দিয়ে আমরা যখন যাতায়াত করি, এই রাস্তা এত প্রচণ্ড যে ভাঙা আর খারাপ, এই রাস্তা দিয়ে কোনো সাধারণ ব্যক্তি যাওয়া আসা করতে পারবে না, এত ভাঙার হচ্ছে খারাপ। আর বৃষ্টি আসলে তো কোনো কথাই নাই, হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না, আপনার জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে। 2022 সালের 28 জুন একনেকের বৈঠকে 75 কোটি টাকা ব্যয়ে ওভারপাস নির্মাণের অনুমোদন পায় প্রকল্পটি। কাজের দায়িত্ব পায় ঢাকার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড NDE। 2023 সালের 12 আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয় নির্মাণ কাজ। প্রথমে 2024 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা এখন পেছাতে 2026 সালে গিয়ে ঠেকেছে। প্রকল্পের র্যাম্পে নকশাগত ত্রুটি ধরা পড়ায় বাড়ানো হয়েছে দৈর্ঘ্য। এর ফলে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 91 কোটি 60 লাখ টাকায়। জমি অধিগ্রহণ, রেল ও বিদ্যুৎ বিভাগের অনুমোদন এবং সার্ভিস রোড না থাকায় প্রকল্পে এসেছে বারবার বিঘ্ন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী বলেন, সমস্যার সমাধান হবে শীঘ্রই। যে কাজ 1 বছরে শেষ হওয়ার কথা ছিল তা 1.5 বছরে শেষ হয়নি। তবে ওভারপাস নির্মাণ শেষে রাস্তা সংস্কারের জন্য ইতোমধ্যে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। চুয়াডাঙ্গায় যে ফ্লাইওভার ব্রিজের কাজ চলছে, তাতে যে ধীর গতিতে কাজ চলছে, কারণ চুয়াডাঙ্গা জেলাবাসী যারা অটোরিকশা এবং রিক্সা চালাচ্ছে এদের খুব কষ্ট। গাড়ি চলাচল খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাট ভেঙে গেছে, পানি বেঁধে গেছে, কাদা হচ্ছে রাস্তায়। এমন অবস্থা, রাস্তাঘাটে চলা গাড়িতে চলছি, মাথায় লাগছে, পিঠে লাগে, ঠ্যাঙে লাগে, অবস্থা খুব খারাপ, গাড়ি যেতে পারে না। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওভারপাস সম্পন্ন হওয়ার অপেক্ষা না করে বর্ষা শেষে সড়ক সংস্কারের কাজ শুরু হবে। অটোরিকশা চালক থেকে শুরু করে পথচারী কিংবা ব্যবসায়ী সবারই একটাই অভিযোগ, ধীর গতিতে চলছে ওভারপাস নির্মাণ কাজ। রেলবাজারের ব্যবসা বাণিজ্য সবই নষ্ট হয়ে গেছে, কারণ কাদা, পানি, ধুলা, এতে ব্যবসা প্রতিষ্ঠানে যেমন ক্ষতি হচ্ছে, সাধারণ ক্রেতাও এ বাজারে দাঁড়াচ্ছে না বা আসতে পারছে না। রাস্তাটা অনেক দিন যাবতে দুরবস্থায় আছে, খানাখন্দ এত বড় হয়ে গেছে যে যখন তখন দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে একটা বাচ্চা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুবই গুরুতর অবস্থা। তো আমরা চাচ্ছি যে রাস্তাটা দ্রুত, এই ব্রিজের কাজ শেষ করে রাস্তাটা দ্রুত মেরামত করে যাতে জনদুর্ভোগ কম হয়। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায় রাস্তায়, তৈরি হয় চরম দুর্ভোগ। দীর্ঘদিনের এই ভোগান্তিতে বাজারের ব্যবসা বাণিজ্যও ধ্বংসের মুখে পড়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে ওভারপাসের কাজ শেষ হওয়ার পূর্বেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে, ততদিন পর্যন্ত এই দুর্ভোগ মেনে নিয়েই পথ চলতে হবে চুয়াডাঙ্গার মানুষের। 2 বছরে এই ভোগান্তি, এই যে রাস্তা দেখছেন আপনারা, এই রাস্তার কারণে আমরা যাত্রী নিয়ে যেতে পারি না। রাত্রি লোড থাকলে গাড়ি উল্টে যাওয়ার ভয়, যার কারণে আমরা এই রোডে ভাড়ায় ছেড়ে দিয়েছি। আর এত ভোগান্তি, পানি বৃষ্টি হলে কোনো গ্যাপ বোঝা যায় না, খুব সমস্যা, খুব দুর্ভোগের ভিতরে বসবাস করছি আমরা। এই রাস্তা নিয়ে আমাদের খুব ঝামেলা হচ্ছে, আমরা মোটেই চলাচল করতে পারছি না, এই দুর্ভোগের শিকার অনেক মানুষ।